নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার। ঘুম পাড়ানি গান আর গল্পের ঝুলি, এই দুই বন্ধুর খুনসুটি কি করে ভুলি। এই দুই বন্ধু হলো ঠাকুমা বা দিদিমা আর তাদের নাতনিরা। আজকে দিদি নাম্বার ওয়ান সিজন 4 পাওয়ার্ড বাই হলিজ গোল্ডের মঞ্চে আছেন ঠাকুমা বা দিদিমা আর তাদের নাতনিরা। চলুন দেখে নিই তারা কারা। আসুন সবাই। সবাই এসে গেছেন, সবাইকে নমস্কার। সকলের সাথে একটু পরিচয় করে নিই। প্রথমে আছেন মায়া হাজরা এবং অঙ্কিতা হাজরা। ঠাকুমা, ঠাকুমা আপনি হচ্ছেন মায়া হাজরা আর নাতনির নাম অঙ্কিতা, তাই তো? কোত্থেকে এসেছেন আপনারা? বর্ধমান থেকে। ওকে। তারপরে আছেন তপতি দত্ত এবং অদ্রিজা দত্ত। অদ্রিজা কে? হ্যাঁ, নাতনি আর ঠাকুমা। আচ্ছা, আপনারা কোত্থেকে এসেছেন? কলেজ স্ট্রিট, কন্টনিয়া দত্ত বাড়ি। আচ্ছা। তারপরে আছেন রাধা দে এবং অবন্তিকা বিশ্বাস। ঠাকুমা না দিদিমা? দিদিমা তো, হ্যাঁ। আর অবন্তিকা হচ্ছে ছোট্ট বেবিটা। তারপরে আছেন রানীবালা ঘোষ এবং সায়ন্তনী ঘোষ। রানীবালা ঘোষ আপনি ঠাকুমা, নমস্কার। আর সায়ন্তনী কোত্থেকে এসছো তোমরা? হাওড়া শালকিয়া থেকে এসেছি। আচ্ছা, সবাইকে স্বাগত আমাদের দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। দেখা হয় দিদি নাম্বার ওয়ান? দেখেন? ও নাতনিরা বেশি হ্যাঁ বলছে। নাতনিরা বেশি দেখে ঠাকুমাদের থেকে কি? ঠাকুমারাও দেখে? বেশি দেখে, নাতিনরা দেখতে পারে না। হ্যাঁ, কাজের চাপ থাকে, স্কুল থাকে, পড়াশোনা থাকে। আপনারা দেখেন, ভালো লাগে? খানিকটা আবার না দেখা হলে ওকে জিজ্ঞেস করি কতটা দেখলি, আবার ওর পরটা আমি দেখি, আবার ওকে বলি। আপনাদের সকলকে নিয়ে শুরু করবো আমাদের ফার্স্ট রাউন্ড, যার নাম হচ্ছে পুরানো সেই দিনের কথা। খেলা এসে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5খানা আপেল ঝুলছে আর ওপাশে রাখা রয়েছে প্লেট, কাটার বোর্ড এবং ছুরি। খেলাটা হচ্ছে আপনাদের নাতনিদের কাজ হচ্ছে গিয়ে আপেলগুলো পেড়ে পেড়ে আপনাদের হাতে দেবে, আপনারা ওখানে দাঁড়াবেন, দিদিমা ঠাকুমারা ওখানে দাঁড়াবেন, নাতনিরা আপেল পেড়ে আপনাদের দেবে, আপনারা ওকে 4 টুকরো করে প্লেটে সাজাবেন। এইভাবে 5খানা আপেলই করতে হবে। ওরা একটা একটা করে আপনার হাতে দেবে, আপনি একটা একটা করে কেটে ওখানে সাজাবেন। খেলাটা হচ্ছে কে কত কম সময় এটা করতে পারে তার উপরে স্কোরিং। যে সব থেকে কম সময়ের মধ্যে 5খানা আপেল কেটে প্লেটে সাজাতে পারবে সে 10 পয়েন্টস, তারপরে 8 পয়েন্টস, তারপরে 6, তারপরে 4। ফার্স্ট শুরু করব মায়াদিকে দিয়ে এবং অঙ্কিতাকে দিয়ে। আগে তো তোমাদের গল্প শুনে নিই। আগে বলো ঠাকুমাকে কতটা ভালোবাসো? প্রচুর, আমাকে প্রচন্ড হেল্প করে। কিরকম হেল্প করে? যেমন মাঝে মাঝে আমি যদি রান্না শিখতে চাই, আচ্ছা, আমি দেখি, আবার মাঝে মাঝে করিও। সে কি তুমি এখনই রান্না করো? ঠাকুমা শেখাচ্ছে? কিছু কি শেখাচ্ছে ঠাকুমা? ম্যাগি। ম্যাগি আর ডিম ভাজা। ডিম ভাজা সব করতে পারো? ভেরি গুড। তাহলে ঠাকুমা তো সাংঘাতিক ভালো, একদম তোমাকে ট্রেনিং দিচ্ছে। ভেরি গুড। সঙ্গে কে এসছে তোমার? আমার মা আর আমার দাদা। কোথায় মা? মা আর দাদা। মা বকে? হ্যাঁ। তখন কি ঠাকুমার কাছে চলে যেতে হয়? হ্যাঁ। হ্যাঁ, আর তখন ঠাকুমা বাঁচিয়ে দেয়। হ্যাঁ। এটা হচ্ছে ঠাকুমার দিদিমার সব থেকে ভালো জিনিস। যখন মারি মানে ঠাম্মা তো রীতিমতো ল্যাংচাতে ল্যাংচাতে উপরে চলে যায়, আমি তো দরজা বন্ধ করে মারি। মা হয়তো পড়তে বসতে বললো, ওটাই, ও তো বসবে না, টিভি নিয়ে বসে বললো, এবার মা ব্যাস দুম 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 শুরু হয়ে গেল। অল্প মারলেও ওরা ভাবে, আমাকে ভাবতে হয় যে অনেক বাচ্চা অত ছেঁচাচ্ছে। ও হ্যাঁ, দিয়ে ওর মা বলবে তুমি দেখলেন আমি কি করলাম না করলাম, ওরা চেঁচিয়ে উঠলো, তুমি তার সঙ্গে ছুটে চলে এলে। আমি হয়তো ভাবছি যে খুব মারছে। আসো, আমাদের এখানে ওদের জন্য 2জন সহকর্মী আছেন যারা ওদেরকে হেল্প করবে যাতে ওরা পড়ে না যায়। প্লিজ এসো। তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। তাড়াতাড়ি করতে হবে, ওটা কাটতে হবে না, 4 টুকরো করলেই হবে।
ওকে ওকে, আপনি পুরো কাজটা করেছেন 1 মিনিট 6 সেকেন্ডে। আসুন এদিক দিয়ে আসুন। তপতি দি এবং অদ্রিজা, আগে আপনাদের গল্প একটু শুনি। নাতনি আমার খুব ভালো। একটাই নাতনি কি? না, আর একটা আছে বাচ্চা। সেটা কোথায় এসছে? ও আচ্ছা, ওইটা। আর তার পাশে ওই আমার বৌমা, ওই ছেলে। আচ্ছা, নমস্কার। দুষ্টু বেশি, ছোটটা। ছোটটা? বড়টা একটু শান্ত? বড়টা একটু শান্ত হয়ে গেছে। কাকে নিয়ে বেশি সময় কাটে, বড়টাকে নিয়ে না ছোটটাকে? ছোটটাকে নিয়ে টাইমটা বেশি কাটে। বড় স্কুলে যায়? স্কুল চলে যায়, আচ্ছা। কোচিং করে, তারপর আসে একটু ঘুমোয়, তারপর দিদি নাম্বার 1 দেখবো। ওইটা অন্য সময় কাউকে কিচ্ছু দেখতে দেবে না, টিভির সামনে বসে দেখবে, পাশ থেকে এরকম করে দেখতে হবে, সে সামনে কাউকে যেতে দেবে না। টিভি শুধু জুড়ে অবস্থা? হ্যাঁ, টিভি জুড়ে বসে থাকবে। ভালো সময় কাটে তাই? হ্যাঁ। এমনি ভালো গুড গার্ল? গুড গার্ল, ফার্স্ট হয় ক্লাস। তাই নাকি? বাহ, ভেরি গুড। কোন স্কুল অদ্রিজা? সেন্ট পলস মিশন স্কুল। রাতে 2টো কোন অবধি ক্লাস? পড়া। 6। ঠিক আছে, আসুন প্লিজ আসুন। রেডি অদ্রিজা? তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ভেরি গুড। দাঁড়াও, ধরে থাকো। ভেরি গুড। ততক্ষণ অদ্রিজা ওটা নিয়ে চলে এসো। হাত কেটে ফেলবে এরকম করলে। হাত কেটে যাবে ঠাকুমার। ওকে, 43 seconds. Very good. Very good. 43 seconds আপনার শেষ হয়ে গেছে, খুব ভালো করেছেন। আপনি কি ওরকম তাড়াতাড়ি বাড়িতে কাজ করেন না? বাবা, দুজনে সকালবেলা স্কুল যায়, আবার মা যাবে 10টার সময়। মা আবার কোথায় যায়? ছেলে বেরোবে, মা আনতে যাবে, ছোটকে আনতে যাবে, আবার ছেলে যাবে আবার তাকে আনতে। সে যে কি হয়, মানে হুটোপাটি বাড়িতে ওরে চলে। বাবা, সারাক্ষণ। আর আমাদের বাড়ি বিশাল বাড়ি, তুমি যেও আমাদের বাড়িতে। দুর্গা পুজো হয়, তুমি যেও, তোমাকে আমি নিমন্ত্রণ করলাম, পুরো ইউনিটকে নিমন্ত্রণ করলাম, আপনারা সবাই আসবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার বাড়িতে একটা স্কুলে যায়, তাতে নাকানি চোবানি খেয়ে যাই আমি সকালবেলাটা, নাকানি চোবানি। আপনার বাড়িতে দুজন যায়, আবার 10টার সময় একজন ফেরে। কি হতে চলেছে আমি বুঝতেই পারছি। ছোটটা আবার ঘুম থেকে ওটা সিধে থাকে না, সে বেঁকছে। ওকে, ভীষণ মুডি। আমি না, আবার দিদি নাম্বার 1 খেলবে, আমি রচনা দিয়ে হয়েছি, তুমি খেলো। আর কিছু খাওয়ার আগে মোটা হয়ে যাবো না তো? বলে ভীষণ কনসিয়াস। বয়স কত? 4 বছর। আমাকে বলছে দুদিন আগে যে তুমি এত ইয়াং, দাদু এত বুড়ো কেন, তোমার স্বামী কি? বলছে উনি কি তোমার স্বামী? আমি বললাম না, বয়ফ্রেন্ড। তারপরে আছেন রাধাদি এবং অবন্তিকা। তোমার তো দিদিমা। হ্যাঁ, এবার দিদিমার একটু গল্প বলো অবন্তিকা। দিদিমাকে তো সবসময় পাও না, যখন মামা বাড়ি যাও তখনই পাও। এখন আর যেতে পারে না। এখন নাচের স্কুল, ড্রয়িং এর স্কুল, আবৃত্তি অনেক ক্লাস স্কুল, তারপর আর যাওয়া হয় না। কিন্তু যখন যাই, কিন্তু যখন যাও তখন কি তখন খুব মজা হয়। তারপরে বোন থাকে মামা বাড়িতে। আর দিদুন আমাকে মানে ছোটবেলা থেকে সেই রাখাল ছেলের একটাই গল্প হয়তো জানে, একটাই গল্প শোনায়, আর কোনো গল্প শোনায়নি জীবনে। আর এই একটাই গল্প একটাই গল্প সব সময় শোনাবে। যখনই বলি একটা গল্প বলো, বাস ওই একটাই গল্প। ওই রাখাল ছেলের গল্প? হ্যাঁ, আর কিছু বলে না। আসুন প্লিজ আসুন। তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। তোলো, ওটাকে তোলো, দাও থামিয়ে দিবাতে দাও। ফাস্ট জলদি।
তাড়াতাড়ি। ওকে, শুনবেন আপনাদের টাইম? হ্যাঁ 44 সেকেন্ডস, জাস্ট 1 সেকেন্ড একটু বেশি। 44 সেকেন্ডস কিন্তু খুব ভালো, ভেরি গুড ভেরি গুড। আসুন, এরপরে আছেন রানীবালা দি এবং সায়ন্তনী। ঠাকুমা তো? হ্যাঁ। সায়ন্তনী ছোটবেলা থেকে খুব শান্ত প্রকৃত আর এবং গান বাজনা নিয়ে থাকে। আচ্ছা, কি গান শেখো সায়ন্তনী? আমি সব রকম গান শিখি। তাই? ঠাকুমা গল্প টল্প বলে রাত্রিবেলা? হ্যাঁ। এখনো বলে? এখনো ছোটবেলা? বলে। এখন তুমি একটু বড়, এখন কি পড়ো বলো? আমি ক্লাস 8-এ পড়ছি। হ্যাঁ, একটু বড় হয়ে গেছো। হ্যাঁ। তো ছোটবেলায় গল্প টল্প শোনাতো নাকি এখন ভাইকে বেশি শোনায়? না না, আমাদের সবাইকে। সবাইকে ভালোবাসে ঠাকুমা খুব? হ্যাঁ খুব ভালোবাসি, আমিও ঠাকুমা? ভালোবাসি খুব। আসুন প্লিজ আসুন। রেডি? সায়ন্তনী, তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। একটা করে আরামসে, পড়ে না যায় হাত থেকে। ভেরি গুড, একটা করে করো। ব্যাস, ওটা তোলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসছে না এটা, কি ব্যাপার? ওকে, বাবা ঝড় হয়ে গেল, ঝড়। 56 সেকেন্ডস। এবার স্কোর। ফোর্থ পজিশনে যিনি আছেন তিনি তার টাস্কটা কমপ্লিট করেছেন 1 মিনিট 6 সেকেন্ডে, আর তারা হচ্ছেন মায়াদি এবং অঙ্কিতা, 4 পয়েন্টস। থার্ড পজিশনে যিনি আছেন পেয়েছেন 6 পয়েন্টস এবং তাদের কাজ তারা কমপ্লিট করেছে 56 সেকেন্ডে। তারা হচ্ছেন রানীবালা দি এবং সায়ন্তনী, 6 পয়েন্টস। সেকেন্ড পজিশনে যিনি আছেন তিনি তার কাজটা কমপ্লিট করেছেন 44 সেকেন্ডসে, পেয়েছেন 8 পয়েন্টস। রাধাদি এবং অবন্তিকা আর আজকের হাইয়েস্ট স্কোরার 43 সেকেন্ডসে কমপ্লিট করেছেন এবং পেয়েছেন 10 পয়েন্টস। টপ অফ দ্য ডে অদ্রিজা। ফার্স্ট উইন্ডোর সামনে দেখুন 1 লেখা রয়েছে, তার সামনে অনেক কিছু সাজানো আছে। কি কি আছে আমি বলি একবার করে। একটা প্রেসার কুকার, একটা কফি মেকার, একটা জুসার, একটা পানের সাজি, শঙ্খ, শাড়ি। তপতদি এবং অদ্রিজা, আপনারা যেহেতু হাইয়েস্ট স্কোরার, আপনারা ওখানে যাবেন এবং আপনাদের পছন্দ মতন একটা নয়, আপনারা দুটো গিফট ওখান থেকে পাবেন। কফি মেকার আর জুসার। ওকে, এরপরে রাধাদি এবং অবন্তিকা, আপনারা ওখানে যান, আপনাদের পছন্দের মতো যে কোনো একটা জিনিস আপনারা নিয়ে আসতে পারেন। পানির সাজি, আপনি পান খেতে ভালোবাসেন? আমি পান খাই না। খান না? আমার ছোট মেয়ে। তাহলে নিলেন কি করতে? আমার ছোট মেয়ে। এরপরে যাবেন রানীবালা দি এবং সায়ন্তনী। প্রেসার কুকার, ওকে। এরপরে মায়াদি এবং অঙ্কিতা, যাও। তপদিদি এবং অদ্রিজা হাইয়েস্ট স্কোরার, আপনাদের জন্য স্পেশাল সারপ্রাইজ। দেখুন 1 2 3 4 চারটে উইন্ডো। এই চারটে উইন্ডোর মধ্যে কি কি আছে আগে দেখা যাবে। ওয়াশিং মেশিন, ট্রলি ব্যাগ, ফ্রিজ, চারটের মধ্যে তিনটেতে জিনিস রাখা আছে। এবার আপনার কোনটা পছন্দ? এ বাবা, পুচকি বলছে ফ্রিজ। যেটা প্রয়োজন সেটা বলুন।
ওয়াশিং মেশিন। এবার গেস করুন এই চারটের মধ্যে কোনটাতে ওয়াশিং মেশিন রাখা আছে, গেস করুন। যদি গেস সঠিক হয় ওয়াশিং মেশিন আপনার, যদি গেস ভুল হয় ওই দুটোর মধ্যে যে কোনো একটা আইটেম আপনাকে ফেরত দিয়ে দিতে হবে। বলো কোন নাম্বার? 4 4 4-এ আপনি বলছেন ওয়াশিং মেশিন। দেখা যাক 4 খোলা হোক। ট্রলি ব্যাগ ছিল 4-এর পিছনে। দেখা যাক কোনটার পেছনে ছিল ওয়াশিং মেশিন। যদি আরেকটা চান্স দেওয়া হতো কি বলতেন? যদিও আর হবে না, কিন্তু বলতেন কি? 2। আচ্ছা, দুইয়েও নয়, চারেও নয়, দুই ফাঁকা। একে ছিল, আর 3-এ ফ্রিজ ছিল। ভেরি সরি তপদিদি, অদ্রিজা, যে কোনো একটা আইটেম আপনাকে ফেরত দিতে হবে। কোনটা দেবেন বলুন? আশা সুগন্ধা। আমাদের ফার্স্ট রাউন্ডে খেলা শেষ হয়ে গেল, আমাদের অপেক্ষা করতে হবে সেকেন্ড রাউন্ডের জন্য। ওকে, আরো গিফটস, আরো পয়েন্টস, আরো অনেক মজা। আজকের আমাদের স্পেশাল গেস্ট, ওনার জন্য কোনো পরিচয় লাগে না, আমাদের সকলের অতি পরিচিত এবং ভীষণ ভীষণ প্রিয় শ্রাবণী দি। সবাই দিদিমা, ঠাকুমা এবং তাদের নাতনিদের নিয়ে খেলা হচ্ছে এবারে স্পেশাল আমাদের সেকেন্ড রাউন্ড, যার নাম হচ্ছে হয়তো তোমারই জন্য। গানের রাউন্ড, সবাইকে গান গাইতে হবে। আপনি গান বা আপনার নাতনি গান, যেই গান, কিন্তু 2 লাইন গাইবেন সঠিক শব্দ দিয়ে। শব্দ ভুল হলে পয়েন্টস নেই, ঠিক আছে? সঠিক শব্দ দিয়ে 2 লাইন, তাহলেই 10 পয়েন্টস এবং তার সাথে গিফট। কিন্তু তার আগে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে দেখে কিছু মনে পড়ে না নিজের কথা, নিজের ঠাকুমা দিদিমার কথা যদি একটু আমাদের শেয়ার করো? তাদের সাংঘাতিক একটা আমাদের জীবনে একটা ব্যাপার থাকে না? আমার দিদিমা আমাকে দেখে যেরকম মনে হচ্ছে যে আমি দারুণ খেতে ভালোবাসি, তো আমার দিদিমা দারুণ রান্না করতেন। হ্যাঁ, এবং সেই খুব ছোট, তখন খুবই ছোট, সেই কাঁসার বাটিতে, কাঁসার থালায়, তখন একটা আরেকটা কালো একটা পাথরের বাটি ছিল যেটাতে করে দুধ খাওয়া হতো। এবং আমাদের মামা বাড়িতে একটা দারুণ চল ছিল অনেক দিন, মানে একটু জমিদারি স্টাইল আর কি, সেটা হচ্ছে ক্ষীর খাওয়া। এসব ক্ষীর টির খেয়ে এরকম হয়েছে। এবার শুরু করবো মায়াদিকে দিয়ে এবং অঙ্কিতা দিকে দিয়ে। হ্যাঁ, আমি একটা গানের খুব খুব শোনা গানের আমি মুখরাটা আপনাদের বলতে হবে। আমি সঞ্চারী, মানে মাঝখান থেকে একটু শোনাচ্ছি, কেমন? আচ্ছা। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে। এর গানটার শুরুটা কি? মমচিত্তে নিতে নিতে গেজে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাপে ছন্দে ভালো মন্দে তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মমচিত্তে নীতি নৃত্যে গেজে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। থ্যাংক ইউ, খুব ভালো। এবার গিফট কি কি আছে আগে দেখুন মায়াদি। একটা আইপড আছে, একটা বারবি ডলের সেট, একটা সিনথেসাইজার, একটা বাথরুম সেট, একটা ডিজিটাল ক্যামেরা। আপনার কোনটা পছন্দ আপনি বলুন? ডিজিটাল ক্যামেরা। সুকন্যা সুদিন। এইবার তপদিদি এবং অদ্রিজা কিছু মজার ঘটনা বলুন। আমরা একবার বেনারস গেছিলাম, তখন আমি একটু ছোট। আচ্ছা। তখন সাঁতার শিখিনি এবং আমি খুব ভয় পেতাম জল থেকে। তো এবার দিদা সুইমার, তো আমার টেনে নিয়ে যাবে এই জলে। হ্যাঁ, এবার আমি ওকে টেনে নিয়ে যাচ্ছি,
তো খুব কাঁদছে। এবার ভীষণ ভিড়, বেনারসে তো উঁচু উঁচু সিঁড়ি, এবার নামা যাচ্ছে না। আমি তো ওকে টেনে নিয়ে এরম করে যাচ্ছি, তো এত ভিড়েতে হাত ছেড়ে দিয়েছে কখন জানি না। আমি তো চলেছি, জানি হাত ধরে আছি, তো চলেছি গিয়ে এবার দেখি সেই আমাকে টানছে খুব। কিরম হলে এবার পেছন ফিরে দেখি আমি মাঝির হাত ধরে চলেছি। এখনো রেগুলার সুইমিং করেন? হ্যাঁ, কলেজ স্কয়ারের ভেতরে জল আছে, আচ্ছা, ফিল্টার ওয়াটার, ওইখানে করি। আচ্ছা, খুব ভালো, ভেরি গুড। দারুণ। হ্যাঁ, নিশ্চয়ই। বৌমা আমার সিধে দিকে কাটে, আরে দিকে সিঁড়ির ওপর। এটা দারুণ দিয়েছে, সিঁড়ির ওপরে কাটে। ওকে, আপনাদের প্রশ্ন। আচ্ছা, আমি একটা গুনগুন করে একটা সুর বলছি, সেই গানটা কি? বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না রজনী বড়ুয়া, ফিরায়ও না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। ওকে, কি গিফট চাই বলুন? আইপড দিয়ে দাও। রাধাদি এবং অবন্তিকা। আচ্ছা, আমি একটা গান শোনাচ্ছি, রবি ঠাকুরের গান। এই গানটার মধ্যে মাঝি, বৈঠা, এই ধরনের অনেক কথা আছে। কেমন? আরেকটা এরকম কথা, সে মিনিং না, এই শব্দগুলো যে গানটার আরেকটা কোনো গানের, অনেক গানের মধ্যে আছে। হ্যাঁ, তেমন একটা গান একটু মনে কর। এবার তোর মরা গাঙে মান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণ বনে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে ঘুরে ফেল সব দৌড়াদৌড়ি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পারে, তোমার খোলা হাওয়া। তারপরে লাইনটাকে জানো? আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। হ্যাঁ, তার মধ্যে একটা লাইন আছে। এটা আছে পরে, তার মধ্যে একটা লাইন আছে। টুকরো করে দেবে, জানি না। টাইম আপ, সরি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। এবার শিখে নিয়েছো, আর যেন ভুল না হয় গানটা। এরপরে রানীবালাদি এবং সায়ন্তনী। একটা গানের আমি মাঝখান থেকে একটু শোনাচ্ছি, আর শুরুটা তোমাকে গাইতে হবে। হ্যাঁ, স্থায়ী। থাক তবে সে কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। তারের বিনা ভাঙলো হৃদয় বিনায়। আর বলে ভেরি গুড। দেখেছিলেন চোখের বাহিরে, জানো অন্তর
যখন আলোক নাহি রে, চোখের আলোয় দেখেছি রে চোখের বাহিরে। ওকে, 10 points. কি গিফট চাও বলো শান্তনী? বারবি ডলের সেট। বারবি ডলের সেট। আচ্ছা, আমাদের সেকেন্ড রাউন্ডে খেলা শেষ। এবার স্কোর মায়াদি এবং অঙ্কিতা 14 পয়েন্টস, সঙ্গে শঙ্খ এবং ডিজিটাল ক্যামেরা। তপতী অদ্রিজা 20 পয়েন্টস, সঙ্গে কফি মেকার আইপড। রাধাদি এবং অবন্তিকা 8 পয়েন্টস, সঙ্গে পানের শাড়ি। রানীবালাদি এবং শান্তনী 16 পয়েন্টস, সঙ্গে প্রেসার কুকার এবং বারবি ডলের সেট। আমার কস্টিউম স্পন্সর করেছে রূপ সিঙ্গার এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। চলে এসেছি থার্ড রাউন্ডে, যার নাম হচ্ছে আমরা নতুন যৌবনের ঋতু। প্রত্যেককে আমি একটা করে কাগজ দেবো, তার মধ্যে নাম্বারস লেখা রয়েছে। সেই নাম্বারস অনুযায়ী আপনাদের এখানে এলসিডি স্ক্রিনে প্রশ্ন আসবে। যদি সঠিক উত্তর দেন তার 10 পয়েন্টস পাবেন, এবং তার সাথে এখানে দেখুন মা লক্ষ্মীর সামনে রাখা আছে সেনকো গোল্ড এবং জি বাংলার তরফ থেকে বিভিন্ন ধরনের সোনার উপহার, সোনার আংটি, সোনার কানের দুল, সোনার পেন্ডেন্ট, সোনার গিনি। সঠিক উত্তর হলে পয়েন্টসের সাথে সাথে সবাই একটা করে সোনার গিফট পাবেন। ঠিক আছে, শুরু করি। মায়াদি এবং অঙ্কিতা, দেখো তোমাদের কোয়েশ্চেন আসছে এলসিডিতে। ক্যামেরা, সিঙ্গারা, রুই, এই তিনটে শব্দ থেকে একটা করে অক্ষর নিতে হবে, নিয়ে একটা শব্দ বানাতে হবে যেটা একটা পশুর নাম, অ্যানিমেলের নাম। খুব সোজা, তাড়াতাড়ি বলো অঙ্কিতা। ক্যাঙ্গারু। বলো কিভাবে হচ্ছে? ক্যাঙ্গারু কিভাবে হচ্ছে বলো? ক্যামেরা থেকে ক, সিঙ্গারা থেকে ই, আর রুই থেকে রু। দেখা যাক। ইয়েস, ক্যামেরার থেকে কয় ফোলা আকার, শুধু ক নয়। তারপর সিঙ্গারা থেকে ম, আর ওয়া এবং আকার, এবং রুই মাছের রু, ক্যাঙ্গারু। ভেরি গুড, 10 পয়েন্টস। এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে আংটিটা তোমার বা স্বামীর, যার হোক, নাও, দুজনে মিলে হাত সাথে নাও। 2K রাধাদি এবং অবন্তিকা। ওকে, দেখো কোয়েশ্চেন। শব্দ ছক পাশাপাশি হচ্ছে ঝমঝম বৃষ্টি যখন বর্ষা, বাইরে বেরোলে তুমি ভরসা। আর ওপর নিচ এক পাণ্ডব প্রথম দিনে পুজোর প্রসাদ নিন চিনে। যখন বৃষ্টি হয় তখন কি হয়? রেনকোট, ক্রসটা। হ্যাঁ, রেনকোট। আর উপর নিচটা? পুজোর সময় কি কি প্রসাদ হয়? উপরেরটা রেনকোট হবে, ন দিয়ে। টাইম আপ রাধাদি এবং অবন্তিকা। কে বলতে পারবে? বলো। নকুলদানা। নকুলদানা। নকুলদানা আর রেনকোটটা ঠিক ছিল। দেখা যাক। ভেরি সরি, কোনো পয়েন্ট দিতে পারলাম না, ভেরি সরি। এবার নাম্বার 3 কার? তপতী অদ্রিজা। দেখুন প্রশ্ন আসছে। তোমার পিস্তত ভাই, তার পিস্তত বোন, তার মামাতো বোন তোমার কে? আপনাকে করতে হবে তপতী। আমার পিস্তত ভাই, তার পিস্তত বোন, তার পিসির মেয়ে, তার মামা মানে আমার আবার পিসির মেয়ে। তো বোন বলেছি। উত্তরটা কি? আমার পিস্তত ভাই, হ্যাঁ, তার পিস্তত বোন, তার পিসির মেয়ে, তার পিসির মেয়ে, তার পিস্তত বোন, তার মামাতো বোন, তার মানে
আমার আবার পিসির মেয়ে হচ্ছে, আমার পুত্রটা বোন। ওকে, 10 পয়েন্টস। কানের দুল। জি বাংলা এবং শেঙ্কো গোল্ডের তরফ থেকে এই সোনার কানের দুলটা আপনাদের। একটা আমি একটা ও। এক কানে করতে হবে। এইবার নাম্বার 4 হচ্ছে রানীবালা দি এবং শান্তনী, দুজনেই চলে এসো। ওনাদের একটা শব্দ বলবো কানে, ওনারা অভিনয় করে আপনাদেরকে দেখাবে। যদি আপনারা বুঝতে পারেন যে ওনারা কি বোঝাতে চাইছেন তাহলে বাজার প্রেস করবেন। আমি যখন জিজ্ঞেস করব তখনই উত্তরটা দেবেন, বাজার প্রেস করে ওয়েট করবেন। যদি সঠিক উত্তর দেন আপনারা পাবেন 5 পয়েন্ট, আর ওরা যেহেতু করবে ওরা পাবে 10 পয়েন্টস। যদি আপনারা ভুল উত্তর দেন তাহলে ওরাও কোনো পয়েন্টস পাবেন না, আপনিও কোনো পয়েন্ট পাবেন না, এবং আপনি বলার সুযোগ পাবেন না, বাকি দুজন বলার সুযোগ পাবে। এইভাবে প্রত্যেকেই একবার করে সুযোগ পাবেন বলার, ঠিক আছে? দাও। আপনাদের সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। এইটুকু বলে দিতে পারি এটা বাংলা ছবির নাম। অবন্তিকা। গুপিগাইন বাঘাবাইন। অ্যাবসলিউটলি রাইট, ভেরি গুড, বিকজ ওরা কিছুই করতে পারেনি, স্টার্ট করার আগেই তুমি বলে দিয়েছিস। ভেরি গুড, এক্সিলেন্ট। ওরা এত ভাবছে যে কি করব, কত কিছু আছে, ঢোল আছে, এই আছে, ওরা সব বাজাতো দুজনে মিলে। ভেরি গুড, 5 পয়েন্টস অবন্তিকা। আর রানীবালা দি এবং শান্তনী 10 পয়েন্ট। আসো তুমি, কি চাও বলো? জি বাংলা এবং শেঙ্কো গোল্ডের তরফ থেকে এই সোনার পেন্ডেন্টটা তো। এবার আমাদের স্কোর জানার পালা। মায়াদি এবং অঙ্কিতা 24 পয়েন্টস, সঙ্গে শঙ্খ, ডিজিটাল ক্যামেরা, সোনার আংটি। তাপদিদি অদ্রিজা 30 পয়েন্টস, সঙ্গে কফি মেকার, আইপড, সোনার কানের দুল। রাধাদি এবং অবন্তিকা 13 পয়েন্টস, সঙ্গে পানের সাজি। রানীবালা দি এবং শান্তনী 26 পয়েন্টস, সঙ্গে প্রেসার কুকার, বারবি ডলের সেট, সোনার পেন্ডেন্ট। এটা আমাদের এলিমিনেশন রাউন্ড। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন রাধাদি এবং অবন্তিকা। জি বাংলা এবং দিদি নাম্বার 1 এর তরফ থেকে এইটা আপনার, এটা আপনার, আর এইটা তো মা। আরেকটা মোমেন্টও আছে, এটা আপনার। থ্যাংক ইউ। আমাদের শেষ রাউন্ড, যার নাম হচ্ছে আমি সেই মেয়ে। এখানে কি কি আছে আগে দেখুন। ওয়াটার ফিল্টার, একটা টিভি আছে, দুটো চেয়ারের সেট আছে, মাইক্রো ওভেন আছে, 5.1 অডিও স্পিকার আছে, মিক্সার গ্রাইন্ডার আছে, এসি আছে, লেডিস ব্যাগ আছে এবং জোড়া ইলিশ আছে। ওকে, এই 9টা আইটেম, বাট আমি প্রশ্ন করব আপনাদের 6টা, সেটা বিভিন্ন ধরনের প্রশ্ন হবে, কখনো ধাঁধা, কখনো গান, কখনো দাম, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নের পরে আমি বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করবেন। যদি ভুল করে কেউ আগে বাজার প্রেস করেন সে কিন্তু উত্তর দিতে পারবেন না। সঠিক উত্তর দিতে পারলে 20 পয়েন্টস, তার সাথে গিফট। যদি বাজার প্রেস করে ভুল বলে ফেলেন তাহলে কিন্তু -10 হবে। তাই খুব সাবধানে দেখে শুনে বাজার প্রেস করবেন। ওকে, প্রথমে আমরা একটা ছবি দেখব টিভিতে। আগে ছবিটা দেখুন, তারপর আমি জিজ্ঞেস করব, তারপরে বাজার। এবার বল শান্তনী। চেয়ারের সেট, ওই আরামকে দ্বারা ওটা। কেন? কাঠ দেখাচ্ছে, ওটা কাঠেরই তৈরি। 20 পয়েন্টস, সঙ্গে আর্মচেয়ার। সেকেন্ড একটা ধাঁধা, ধাঁধাটা দুবার পড়বো, তারপরে এবার বলবো, তারপরে আপনারা বাজার প্রেস করবেন। মহিলাদের প্রিয় সাথী, তাদের জিনিস যত্নে রাখি। মহিলাদের প্রিয় সাথী, তাদের জিনিস যত্নে রাখি। এবার বলো অঙ্কিতা। ব্যাগ। কেন? মহিলাদের প্রিয় সাথী, ব্যাগ সবসময় থাকে। 20 পয়েন্টস, ভেরি গুড। ব্যাগ তোমার। থার্ড কোয়েশ্চেন,
একটা দাম বলবো, দামটা শুনে এবার বলার জন্য অপেক্ষা করবেন। কিসের দাম বাজার প্রেস করে বলবেন, ঠিক আছে? 1900 টাকা, 1900। ঠিক আছে, এবার বলো অঙ্কিতা। মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডার নেব? কেন মনে হলো মিক্সার গ্রাইন্ডার? নিয়ে নিয়েছি উত্তরটা, আমি নিয়ে নিলাম উত্তরটা, কিন্তু আমাকে বলতে হবে কেন মনে হলো। আমার মনে হয় আমি যখন কিনেছিলাম ওরকমই মনে দাম হয়েছিল। তুমি কিনেছিলে? আমার মায়ের সাথে আমি গেছিলাম, শুনেছি। মা কোথায়? সব মিক্সির দাম 1900 টাকা? না না, ও আমার সাথে শপিং টপিং করতে যায় তো মোটামুটি জানে আইডিয়া আছে। 20 পয়েন্টস। সঙ্গে মিক্সার গ্রাইন্ডার, এক্সিলেন্ট, টু গুড। আজকের জেনারেশনকে স্যালিউট। ফোর্থ কোয়েশ্চেন, একটা গান শুনুন, ঠিক আছে? গানটা শুনুন, তারপর এবার বলবো, তারপরে পাজল। काले मेघा पानी तो बरसाओ। এবার বলো অঙ্কিতা। ফিল্টার, ওয়াটার ফিল্টার। 20 পয়েন্টস সঙ্গে ওয়াটার ফিল্টার। পাঁচ নম্বর প্রশ্ন, আবার একটা দাম, দামটা শুনবেন, তারপর এবার বলার পরে বাজার প্রেস করবেন। 1400। এবার বলো বলিনি, অঙ্কিতা বাদ দিয়ে বাকি দুজন। 1400, এবার বলো অদ্রিজা। মাইক্রোওয়েভ। বলো কি নেব? মাইক্রোওয়েভ। মাইক্রোওভেন নেব? শিওর? মাইক্রোওয়েভ। মাইক্রোওভেন, ওইটা নিলাম, ফাইনাল উত্তর নিয়ে নিলাম। 1400 টাকা, আপনারা বলছেন মাইক্রোওভেন। এবার আমি বলি, দুজনেই ভুল। অ্যাকচুয়াল উত্তর হচ্ছে ইলিশ মাছ। আপনারা ইলিশ মাছটা ভুলে গেলেন কি করে? 1400 টাকা আপনাদের কেন মনে হলো মাইক্রোওয়েভ এবং 5.1 অডিও স্পিকার এত সস্তা? অডিও স্পিকারের দাম এত সস্তা এবং মাইক্রোওয়েভ 1400 টাকায় পাওয়া যায়? ইলিশ মাছটা কেউ দেখলেন না? চোখের সামনে পড়ে আছে দুটো জোড়া ইলিশ। ভেরি সরি অদ্রিজা, -10। লাস্ট কোয়েশ্চেন, 6 নম্বর কোয়েশ্চেন। একটা ধাঁধা, রক, ফোক বা কীর্তন শোনাবো সবই চাইছো যখন। এবার বল অঙ্কিতা। অডিও স্পিকারস। 20 পয়েন্টস সঙ্গে অডিও স্পিকারস। আজকের আমাদের সেকেন্ড রানার আপ হচ্ছেন তপতী এবং অদ্রিজা, 20 পয়েন্ট। ফার্স্ট রানার আপ হচ্ছে রানীবালাদি এবং সায়ন্তনী, 46 পয়েন্ট। আর আজকের উইনার অসম্ভব ভালো খেলে, ভেরি ভেরি গুড, আই এম ভেরি প্রাউড টু অ্যানাউন্স দিস নেম, অঙ্কিতা এবং মায়াদি, 104 পয়েন্টস। ভেরি গুড। সঙ্গে শঙ্খ, ডিজিটাল ক্যামেরা, সোনার আংটি, মিক্সার গ্রাইন্ডার, লেডিস ব্যাগ, ওয়াটার ফিল্টার এবং 5.1 অডিও স্পিকার, সব তোমার। খুশি? মায়াদি বলুন কিরম লাগলো? খুব ভালো, ভালো লেগেছে। নাতনি কিন্তু লাস্টে মাঝিমাত করলো। অঙ্কিতা তুমি উইনার, খুশি? খুবই খুশি। তোমার জন্য একটা বোনাস রাউন্ড, পরপর 5টা শব্দ বলবো, তুমি আমাকে সেই 5টা শব্দ বলবে, 20 সেকেন্ডস টাইম পাবে, রিভার্সে উত্তর দেবে, পিছন থেকে সামনে আসবে। যদি সব করে বলতে পারো ঠিকঠাক, কি কি পাবে এবার দেখো। শাড়ি, মিক্সার গ্রাইন্ডার, টয়লেট ফ্রিজের সেট, সিনথেসাইজার, টিভি, মাইক্রোওভেন, এসি, ইলিশ মাছ, ট্রলি ব্যাগ, ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে একটা শাড়ি, সেনকো গোল্ডের গসিপ কালেকশনের তরফ থেকে একটা জুয়েলারি সেট। সেগুলো তোমার হবে না, সেটা তোমার মায়ের হবে যদি তুমি পারো। ঠিক আছে, তো তুমি খেলবে কি খেলবে না? খেলবে, ভেরি গুড। এগুলো যদি ঠিকঠাক খেলতে পারো সব পাবে। যদি কোনো কারণে ভুল হয়ে যায়, তুমি যেগুলো খেলে উইন করেছো তার মধ্যে থেকে যে কোনো একটা আইটেম তোমাকে এখানে আবার ফেরত দিয়ে দিতে হবে। আমি একবার তো জিজ্ঞাসা করে দেবো। জিজ্ঞেস করে নাও। খেলবো? মাদি আপনি আসুন। আমি যেই শেষ করব তুমি বলা শুরু করবে, ওকে? শুরু করি। চকলেট, ফুচকা, আইসক্রিম, ভেলপুরি, পাপড়ি চাট।
পাপড়ি চাট, ভেলপুরি, চকলেট, ফুচকা, পাপড়ি চাট, পাপড়ি চাট, ভেলপুরি, আইসক্রিম, ফুচকা, চকলেট। এক্সেলেন্ট, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট, সব তোমার। দুজনে মিলে ধরুন। প্রথমেই বলেছিলাম এটা ঠাম্মাও পড়বে না, এটা সব মায়ের। মায়ের জন্য তো কিছু জিনিস চাই, বাকিগুলো সব বাড়ির জিনিস, এগুলো মার পড়বে, পড়ে সেজে গুজে সবাইকে বলবে আমার মেয়ের জন্য আমি এগুলো পড়তে পেরেছি, তাই না? মেয়ে দিয়েছে। একদম একদম, বলতে তো হবেই, আমি যা পারিনি আমার মেয়ে করে দেখিয়েছে। আপনারা সবাই আসুন, সবাইকে গিফট। আজকে সেকেন্ড রানার আপ হচ্ছেন তপতী এবং অদ্রিজা। ওনারা পাচ্ছেন জি বাংলা এবং দিদি নাম্বার 1-এর তরফ থেকে এই পালসে, আর সেকেন্ড রানার আপের এই হেলমেট। আর অদ্রিজার জন্য রয়েছে একটা গিফট আর একটা টেডি। আজকে ফার্স্ট রানার আপ হচ্ছেন রানীবালাদি এবং শান্তনী। ওনারাও পাচ্ছেন জি বাংলা এবং দিদি নাম্বার 1-এর তরফ থেকে এই পালসে ফার্স্ট রানার আপের এই ট্রফি, আর শান্তনীর জন্য এই গিফটটা আর একটা টেডি। আমাদের আজকের উইনার হচ্ছেন মায়াদি এবং অঙ্কিতা। তোমাদের জন্য গিফট হচ্ছে জি বাংলার তরফ থেকে সোনার হার। ধরুন, দিদি নাম্বার 1-এর একটা ব্যাচ, সেটা কাকে পড়াবো? একটা উইনারের ট্রফি, তোমার জন্য এই গিফটটা আর টেডি। কেমন লাগছে এবার বলো? খুব ভালো লাগছে, ভাবতে পারিনি জিতবো। আপনার ভালো লাগছে? খুশি হয়েছেন? খুশি হয়েছি। আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে। আমরা খুব 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 মজা করেছি, আমাদের এই মজা চলতেই থাকবে যদি আপনারা সবাই আমাদের সাথে থাকেন। দেখা হবে পরের দিন। পাড়ার মোড়ে দিদির মায়া হাজার গুণগান, মাঝ মাঠে আজ খেল দেখাবে দিদি নাম্বার 1। দিদি নাম্বার 1, 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 দিদি নাম্বার 1।